আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের ডিগ্রির তৃতীয় বর্ষে রয়েছে। আজকে ভিডিওটি তাদের জন্য। তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অতি দ্রুত এগিয়ে আসছে এবং তোমরা অনেকে ভাবছো যে তোমাদেরকে অটো পাস দিয়ে দেবে, মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার রেজাল্ট মিলিয়ে। তো মনে রাখতে হবে, তুমি যখন ডিগ্রি পাস করে ফেলবে, মানে তৃতীয় বর্ষে যখন পাস করে ফেলবে, তখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো কোনো একটা রাষ্ট্রে কিন্তু অটো পাস কিন্তু গ্র্যাজুয়েশনও হয় না, তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাকে অটো পাসে দেওয়া সম্ভব হবে না, ঠিক আছে? তাই তোমাকে কিন্তু অবশ্যই প্রস্তুতি নিতে হবে, পরীক্ষা কিন্তু যত সময় হয়ে যাবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমাদের সকলের জন্য বা এটা প্রতি বছরই করা হয়ে থাকে যে আমাদের সাজেশনগুলো, আর এখান থেকে কিন্তু শতভাগ কমন থাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। তো আমরা কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখবো। তো এক নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি বলতে কী বোঝো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অন্তর্নিহিত মূল্যবোধকে ধারণ করে ইসলামী কাঠামোর আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে ইসলামী অর্থনীতি বলা হয়। তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো, ঠিক আছে? আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয়, তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো, কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে? বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো তুমি যদি এখানে চলে আসো, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। এই গ্রুপে 2100 মেম্বার অ্যাড রয়েছে। তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো। আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। 2 নম্বর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তককে। উত্তর হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তক হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর হচ্ছে ইসলাম কী ধরনের জীবন ব্যবস্থা? মনে রাখতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। 4 নম্বর রয়েছে ইসলামী অর্থব্যবস্থার মূল উৎস কী? তো আমরা সকলে জানি যে ইসলামী ব্যবস্থার মূল উৎস হচ্ছে আল কোরআন। 5 নম্বর হচ্ছে পুঁজিবাদ অর্থ কী? তো এটার অর্থ হচ্ছে পুঁজিবাদ অর্থ হচ্ছে ব্যক্তি মালিকানা পরিচালিত অর্থব্যবস্থা। তো আমাদের 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হয়েছে পুঁজিবাদের ভিত্তি কী? তো আমাদেরকে মনে রাখতে হবে পুঁজিবাদের ভিত্তি হচ্ছে মানব রচিত তত্ত্ব ও সূত্র। 7 নম্বর রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিককে। তো আমরা সকলে জানি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র বা সরকার। তো 8 নম্বর হচ্ছে জাকাত কাকে বলে? তো জাকাত একটি অর্থনৈতিক ইবাদত, মানে সহজ কথাতে একভাবে নিয়ে নিয়েছে। তো তোমরা চাইলে বড় করেও লিখতে পারো। 9 নম্বর হচ্ছে নিসাব কাকে বলে? যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকেই নিসাব বলা হয়। 10 নম্বর হচ্ছে জাকাত শব্দের অর্থ কী? তো জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। তো আমাদেরকে 11 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে জাকাতের হার কত? তো আমরা মনে রাখবো জাকাতের হার হচ্ছে 2.5%, অর্থাৎ 2.50%। 12 নম্বরে রয়েছে ঘোড়ার জাকাত কে প্রবর্তন করেন? তো এটার উত্তর হচ্ছে যে ঘোড়ার জাকাত প্রবর্তন করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 13 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে নিসাব অর্থ কী? তো আমরা আবার একটু আগেও দেখে আসলাম যে নিসাব অর্থ হইতেছে নির্ধারিত পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে নিসাব বলা হয়, সহজ উত্তর। তো 14 নম্বর বলা হয়েছে উসর শব্দের অর্থ কী? তো আমরা মনে রাখবো উসর শব্দের অর্থ হচ্ছে 1/10। তো আমাদের 15 নম্বর প্রশ্ন হচ্ছে খারাজ বলতে কী বোঝো? তো ইসলামী দৃষ্টিতে খারাজ হচ্ছে ভূমিকর, অর্থাৎ ভূমিকরকে খারাজ বলা হয়। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে জিজিয়া কাকে বলে? তো এটার উত্তর হচ্ছে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে নিরাপদ রাখতে যে কর নেওয়া হয় তাকে জিজিয়া কর বলা হয়। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে সাদকাতুল ফিতর কি? তো সাদকাতুল ফিতর হচ্ছে রমজানের শেষে ঈদের নামাজের পূর্বে রোজার ক্ষতিপূরণ স্বরূপ ধনীগণ দরিদ্রদের যে অর্থ প্রদান করে তাকে সাদকাতুল ফিতর বলা হয়। 18 নম্বর হচ্ছে সাদাকাত অর্থ কী? তো সাদাকাত অর্থ হচ্ছে অর্থ দান করা। 19 নম্বর হচ্ছে বায়তুল মাল কি? তো ইসলামী রাষ্ট্রীয় কোষাগারকে বায়তুল মাল বলা হয়। তারপর হচ্ছে রাষ্ট্রের উপাদান কয়টি? তো রাষ্ট্রের উপাদান 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপাদান কয়টি? হ্যাঁ, পড়েছে ভূমি কি? তো প্রচলিত অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সম্পদকে বোঝায়। যেসব প্রাকৃতিক সম্পদ সরাসরি মহান আল্লাহর দান তাকে ভূমি বলা হয়। 22 নম্বর হচ্ছে ইজারা কি? তো নির্দিষ্ট খাজনা, জমি, খাল, বিল, কারবার প্রভৃতি মেয়াদি ভাড়া দেওয়াকে ইজারা বলা হয়। 23 নম্বর হচ্ছে মালিকানা কাকে বলে? তো সম্পদের উপর ব্যক্তির অধিকারকে মালিকানা বলা হয়। 24 নম্বর হচ্ছে জাবিল ফুরুজদের সংখ্যা কত? তো এটার উত্তর হচ্ছে জাবিল ফুরুজদের সংখ্যা হচ্ছে 13 জন। 25 নম্বর হচ্ছে ফাই বলতে কি বোঝো? তো সত্যদের পরিত্যক্ত সম্পদকে ফাই বলা হয়। তো আমি তোমাদেরকে 25টা প্রশ্ন দিয়ে দেখিয়ে দিলাম। তারপরে আমাদের কবিভাগ, খবিভাগ, গবিভাগ সবগুলো কিন্তু প্রশ্নগুলো উত্তর রয়েছে। তো তুমি চাইলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।